অ্যান্ড গুড মর্নিং ফ্রেন্ডস। দেখো সকালবেলা 8টার সময় আমাদের বাড়িতে পুজো হচ্ছে, তাই স্নান করে চলে এসেছি শ্বশুর বাড়িতে। আর দেখো পিসি আর কাকি মিলে ঠাকুরকে সাজাচ্ছে, সমস্ত জোগাড় যন্ত্র সব হয়ে গেছে। আমি গুনগুনকে সকালবেলাতেই শাড়ি কাপড় চোপড় পরিয়ে রেডি করে ফেলেছি। দেখো গুনগুন কি সুন্দর শাড়ি পরে মা সরস্বতী সেজে বসে রয়েছে, আর আমার কাছে জেদ করে লিপস্টিক পরতে চেয়েছে, তাই ওকে আজ লিপস্টিক পরিয়েছি এই প্রথম। আর টিপও পরিয়ে দিয়েছি সুন্দর করে, আর সাজিয়েও দিয়েছি। তো দেখো ওর কাছে জিজ্ঞেস করছি যে তোমার কেমন লাগছে, ও সেটাই বলছে যে আমার খুব ভালো লাগছে। এখনও ভান্টু কিন্তু এসে পৌঁছায়নি। আমিও কিন্তু সকালবেলায় দেখো রেডি হয়ে বসে পড়েছি, আর আসার মধ্যে আমি কিন্তু সকালবেলায় চলে এসেছি ছোট বাচ্চা নিয়ে। পিসির সঙ্গে একটু গল্প গুজব করছি, এরপরেই কিন্তু ওর বাবা ছেলেকে রেডি করে নিয়ে চলে আসবে। এই দেখো ভান্টু চলে এসেছে, পেছনে আমার বড় ননদ রয়েছে, তার পাশে আমার ছোট ননদ রয়েছে। আর দেখো ভান্টুকে আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। অবশ্য ভান্টুকে আমি যাই ওর বাবাই সাজিয়ে নিয়েছি। তো এখন দেখো একটু ঠাকুরের যে আমাদের কাকা শ্বশুর মানে আমার কাকা, উনি পুজো করছেন আর কি। আমাদের কোনো পুজোতে উনি সব কিছুতে পুজো করেন, তো উনি পুজো করছেন আর কি। এইরকম আমার হাজব্যান্ড কালকে নিয়ে কথা হচ্ছিল যে বললো না আমি একদম পাঞ্জাবি পড়েছি, তো আজ পড়বো না। বাট আজ সবাইকে দেখে ও ভাবছে যে না দেখে আলাদা হয়ে যাবো, তাই ও পাঞ্জাবিটা পরে নিয়ে মা তোমার ফটো তুলতে। ওই দেখো মাও কিন্তু লাল পাড় সাদা শাড়ি পরে খুব সুন্দর করে না না সুন্দর করে পোজ দিতে হবে না। তো ধরো আকাশের দিকে তাকিয়ে থাকলো, চোখ বুজে ফেললো। তাহলে এই যে চেষ্টা বসে রয়েছে আমার বড় ননদ ওর পাশেই। তো এইভাবে পুজো এইবার কাকা শুরু করেছে আরতি। আর আরতি করা মানে একটা দারুণ, মানে ছবিটা দেখার মতো। দেখো তোমরা আরতিটা ভালো করে। আমার দিকে দেখো, এটা তো দেখছি আমাদের বাড়ির সরস্বতী। এইদিকে ভান্টু কিন্তু এই শুরু হয়ে গেছে খাওয়া দাওয়া পর্ব। দেখো এখানে বাচ্চারা একটু দুষ্টুমি করছিল, তো এই খেলাধুলা করার পরে আমরা একটু ফটো তুললাম। ফটো তোলার পরে ভান্টু গুনগুনকে খাবার দিয়ে দিয়েছি। ওরা কিন্তু আগেই তোমাদেরকে বলেছি নিজেরা খেতে, তো ওদেরকে নিজেদের আলাদা প্লেট দিয়ে বসিয়ে রেখেছি। চিড়ে মুড়ি নাড়ু মিষ্টি ফল সমস্ত কিছু কিন্তু ওরা বসে বসে সুন্দর করে গুছিয়ে খেয়ে নিয়েছে। তারপরেই কিন্তু আমরা দেখতে চলে গেছিলাম ঠাকুর। আজকে ঠাকুর দেখতে গিয়েছিলাম, মানে কালকে হাফ দেখে ফেলেছি, আজকে হাফ দেখছিলাম। তো আজকে সেইভাবে ফটো তোলা হয়নি, আজকে শুধু আমাদের খাওয়া দাওয়ার ভিডিওটা তুলে। আমার দুপুরবেলায় ভোগ এত সুন্দর খেতে হয়েছিল যে আর রান্না মানে কী বলবো ভিডিও তোলা হয়নি। খিচুড়ি, বাঁধাকপির তরকারি, চাটনি, তারপরে তোমার পায়েস, তারপরে বেগুন ভাজা, আবার আলু ভাজা, শিম ভাজা। তো এইগুলো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছিলো রান্না, এবং খেয়েও নিয়েছি লাল শাক। ওই জন্য তোমাদেরকে দেখাতে পারিনি, এত সুন্দর রান্না হয়েছিল। তো তোমরা শুধু সকালবেলার ব্রেকফাস্টটাই দেখে নাও। এইবার দেখো এটা হচ্ছে আমার স্কুল। আমি ছোটোবেলায় এই স্কুলেই পড়তাম, 5 থেকে দেখা হয়ে গেছে। তোমাকে একটু দেখি তোমার ফটো। এটাই হচ্ছে আমার স্কুল, তো শান্তিপুরে এইটা। কত সুন্দর সেজেছে, গুনগুনের ফটো তুলছি। কালকে একটা ড্রেস ছিল, আজকেও আর এক নতুন ড্রেস পরিয়ে দিয়েছি। তো এইভাবেই ড্রয়িংগুলো দেখতে খুব পছন্দ করছে। আজকের দিনটা কিন্তু আমরা এইভাবেই কাটিয়েছি। হোপফুলি তোমাদের দূর থেকে দেখো ওয়াচিং ভালো লাগলে লাইক করতে ভুলো না। এখানে দুজন মিলে এসো দিও, যাতে আমাদের প্রত্যেকটা ভাইয়ের হাত ধরো, ভাই দিদি ভাইকে জোরাজোরি করে ধরো। থ্যাংক ইউ সো মাচ। আর গুনগুন ভান্টুকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাও। এইদিকে তাকাও।